গুড ইভিনিং সবাইকে। সবাই ভালো আছিস? গুড ইভিনিং। কেমন আছিস? সবাই ভালো আছিস? মন শরীর ভালো তোর? সবার মন ভালো, শরীর ভালো, মুখের মধ্যে স্মাইল আছে, কিউট স্মাইল। হ্যাঁ, তো আমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়াশোনা করতেছি। লাস্ট লেকচার অব্দি নিউক্লিয়ার ফিজিক্স মজা লাগছে। একদম বেসিক কনসেপ্ট তোদের নিউক্লিয়ার ফিজিক্সে। নিউক্লিয়ার ফিজিক্স ইন্টারেস্টিং জিনিস, মজা লাগতেছে। এতদিন অব্দি ফিজিক্সের যতগুলা ব্রাঞ্চ পড়ছি সবগুলা ব্রাঞ্চ আমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়ার সময় অ্যাপ্লাই করতেছি। ওকে, তো আমরা আজকে কি করব? লাস্ট লেকচারে যেমন বাইন্ডিং এনার্জি নিয়ে পড়াশোনা করছি, আজকেও আমরা বাইন্ডিং এনার্জির প্রবলেমস নিয়ে আলোচনা করব। তোদের এক্সামে কিন্তু বাইন্ডিং এনার্জি থেকে প্রবলেম আসবেই। কেমন কেমন টাইপের এক্সাম্পল আসতে পারে তোদের এক্সামে, সেটাই আজকে আমরা সলভ করব। তো বাইন্ডিং এনার্জি, তারপরে আমরা কলিশন যেগুলো দেখছিলাম ওইখান থেকে কিউ ভ্যালু বের করা, সমস্ত কিছু আজকে এই ভিডিওটার ভিতরে আমরা করব। তো ছোট্ট কিউটস একটা ভিডিও হবে, তোরা একবার দেখে নিস ফার্স্ট থেকে লাস্ট অব্দি, তাহলে তোদের কিন্তু মন আরো খুব ভালো হবে, স্মাইল আরো সুন্দর হবে। ওকে, চল তাহলে আজকের লেকচার আমরা এখান থেকে স্টার্ট করে দিই। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন তোদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে কারো? তোদের লেকচার নাম্বার 7, হ্যাঁ, নিউক্লিয়ার ফিজিক্সের লেকচার নাম্বার 7। হোমওয়ার্কটা কে কে করছিস? দেখ, ফার্স্ট কথা, সত্য কথা বলবি। তোর বয়ফ্রেন্ডের দিব্যি দিয়ে বলবি, তোর গার্লফ্রেন্ডের দিব্যি দিয়ে বলবি। তো যদি তোরা কি করিস, মিথ্যা কথা বলিস, হোমওয়ার্ক না করে বলতেছিস আমি হোমওয়ার্ক করছি, তাহলে তো বুঝিস যে তোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই চলে যাবে। আর যদি কারো না থাকে, হবু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো ক্রাশ যার উপর খাইছিস না, সেই ক্রাশও তোর আর কোনোদিন নিজের হবে না। তো সত্য কথা প্রথমে তো বল। ওকে, তো যদি সত্য কথা বলিস, হ্যাঁ এবার বল, করছিস কি করিস নাই? করিস নাই না? হ্যাঁ, সবগুলাকে ভাইরাস পাঠা পিটাবো তোদেরকে আমি। হ্যাঁ, তোকেই পিটাবো। টুকুর টুকুর করে কি দেখতেছিস? যেতে পাবো না, দাঁড়া, আমি তোদের অবস্থা বানাচ্ছি। আমি হোমওয়ার্ক করা নাই। ওকে, তো ফার্স্টের হোমওয়ার্ক কি ছিল দেখ একবার। সরি, তোদের ফার্স্ট হোমওয়ার্ক দিই আমি। এটা হোমওয়ার্ক দেওয়া ছিল, তাই তো? কোশ্চেনটা একটা পর, সুন্দর কি উৎসাহ কোশ্চেন দেওয়া আছে। তোরা সবাই কোশ্চেন গুলো লিখে নে। কোশ্চেনটা দেখিস কি বলা আছে। ইন দ্য ফলোইং গ্রাফ রিপ্রেজেন্ট বাইন্ডিং এনার্জি পার particle, that is per nucleon, in mega electron volt as a function of mass number of nucleus। তাহলে মাস নাম্বার এ এন্ড কি হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস, এই দুটার কি দেওয়া আছে, হচ্ছে গ্রাফ দেওয়া আছে। ওকে, তারপর বলছে উইথ নিউক্লিয়াস উইথ মাস নাম্বার কত দেওয়া আছে, হচ্ছে এ ইকুয়াল টু 180 ব্রেক ইনটু টু স্মল নিউক্লিয়াই অফ ইকুয়াল এনার্জি মাস। ফুল স্টপ। বলছে ইন দিস প্রসেস এনার্জি রিলিজ অর অ্যাবজর্বড, এনার্জি রিলিজ করবে না অ্যাবজর্ব করবে। সিম্পল জিনিস দেখ, আমাদের কোশ্চেনটা সলিউশন খোঁজার চেষ্টা কর। সলিউশন সিম্পল একটা কোশ্চেন বলছে যে তোর কাছে কি আছে, একটা হচ্ছে 180 নিউক্লিয়াই আছে, সেটা ইকুয়াল মাসে ব্রেক করে গেছে। ওকে, তার মানে 90 তে ব্রেক করছে। তাহলে তো রিয়াক্টেন্ট একটা, প্রোডাক্ট দুইটা। এবার তাদের করসপন্ডিং এনার্জি আমাদের গ্রাফে দেওয়া আছে, গ্রাফ থেকে বের করে নে। সিম্পল জিনিস। হ্যাঁ, লিখে নিছিস কোশ্চেনটা? কোশ্চেন লিখছিস, অ্যান্সার বলবো তাহলে। ওকে, অ্যান্সার তাহলে হয়ে যাক। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার সিম্পল জিনিস দেখ। তাহলে কি হলো, 180টা আমাদের দেখ, 180 ব্রেক করে গেল 90 প্লাস 90-তে। হ্যাঁ, এবার এটা আমাদের কাছে কি হচ্ছে, রিয়াক্টেন্ট, তোরা সবাই জানিস। আর এই দুটো আমাদের কাছে কি হচ্ছে, প্রোডাক্ট। এবার বলছে এনার্জি রিলিজ করবে না অ্যাবজর্ব করবে। কেমন করে বুঝবো রিলিজ না অ্যাবজর্ব? কিউ ভ্যালু বের করব। কিউ ভ্যালু পজিটিভ হলে রিলিজ করবে, নেগেটিভ হলে কি করবে, অ্যাবজর্ব করবে, তাই তো? তো এবার আমরা এখানে দেখি কি আছে। কিউ ভ্যালু বাইন্ডিং, আমাদের কার্ভ কি দেওয়া আছে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াই উইথ এ। তাহলে বাইন্ডিং এনার্জির রেসপেক্টে যে কিউ ভ্যালুর ফর্মুলা ছিল সেটা কি ছিল, কিউ ভ্যালু ইকুয়াল টু, বল, বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট, বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস বাইন্ডিং এনার্জি অফ রিয়াক্টেন্ট। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, সামেশন। এবার দেখ প্রোডাক্ট কয়টা আছে, আমাদের একটাই প্রোডাক্ট দেওয়া আছে, সেটা কত হচ্ছে, যার অ্যাটমিক মাস নাম্বার 180।
এবার 180 রেসপেক্টে বাইন্ডিং এনার্জি কত দেওয়া আছে, এটা হচ্ছে গ্রাফটা দেখ। হ্যাঁ, কোশ্চেনের গ্রাফটা দেখ কত দেওয়া আছে, ভালো করে দেখ তো। অ্যান্সার দেওয়া আছে। ওকে, প্রোডাক্ট হচ্ছে আমাদের দুইটা আছে, হ্যাঁ, আর রিয়াক্ট্যান্ট একটা, কিন্তু মাথায় রাখিস। তো বাইনারি এনার্জি অফ প্রোডাক্ট, প্রোডাক্টের মাস নাম্বার কত দেওয়া আছে, 90 আর 90। তাহলে 90 রেসপেক্টে তোরা এনার্জি দেখ, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত দেওয়া আছে। তো গ্রাফটা আবার একবার আমি তো কোশ্চেনটা দেখাই দিতেছি। তাহলে কোশ্চেনটায় তোরা দেখতো 90 রেসপেক্টে যেটা দেওয়া আছে, 80 তে কত দেওয়া আছে, 80 তে দেওয়া আছে হচ্ছে 8, না, এবং 80 থেকে 120 অবধি কত আছে, 8ই আছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তো আমাদের কি দেওয়া আছে, যেহেতু 8 দেওয়া আছে, আমরা তাহলে 8 নিতে পারি। তাহলে ভালো করে দেখ, বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট, প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি অর্থাৎ 90, 90 এর করসপন্ডিং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত দেওয়া আছে, ভালো করে দেখতো, দেওয়া আছে হচ্ছে 8। এবার এটা কি দেওয়া আছে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, আমাদের ফর্মুলায় কি, বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট। তাহলে দেখ, বাইন্ডিং এনার্জি অফ পার নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, তাহলে এটাকে যদি শুধু এনার্জিতে নিয়ে যাইতে চাই, ঠিক আছে, ধরে ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন এক্সাম্পল হিসেবে বলতেছি, তাহলে শুধু ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাইলে তোকে নিউক্লিয়ন দিয়ে ভাগ করতে লাগবে, অর্থাৎ এইটার মাস নাম্বার কত আছে, তাহলে এটার কত আছে 90, তাহলে 90 দিয়ে ভাগ করতে লাগবে। এমন কয়টা আছে, ভালো করে দেখ, এমন দুইটা আছে, প্রোডাক্ট সাম ওই জন্য দিছি, প্রোডাক্টে দুইটা আছে, প্লাস কত আছে 90 এর করসপন্ডিং এনার্জি কত আছে 8, এবং এমন কতগুলো আছে 90 আছে, মাইনাস বাইন্ডিং এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট মানে কত আছে আমাদের, এই দেখ 180। এবার গ্রাফে তুই 180 এর করসপন্ডিং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেখ, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 180 এর করসপন্ডিং কত আছে বলতো, 160 থেকে 200 অবধি যেটা দেওয়া আছে, সেটা আমাদের দেওয়া আছে 6 না 4 দেওয়া আছে, 4 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই তো। তাহলে 4 ইন্টু কত হচ্ছে পার নিউক্লিয়ন, তাহলে এমন কতগুলো আছে 180 আছে, তাহলে 180। ওকে, এবার বুঝছিস তাহলে ব্যাপারটা, এটা মাথায় রাখবি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেওয়া ছিল, তাহলে তোদের বাইন্ডিং এনার্জিতে কনভার্ট করার জন্য এই জিনিসটা করতে লাগবে। ওকে, তো ক্যালকুলেট করে দিবি, চলে আসবে অ্যান্সার। তাহলে কিউ ভ্যালু হুইচ ইজ গ্রেটার দেন 0, হেন্স এনার্জি রিলিজড। এটা হচ্ছে প্রবলেম, সিম্পল সা প্রবলেম। হ্যাঁ, তো এটা জিনিস মাথায় রাখবি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেওয়া ছিল, তার জন্য এটাকে কি হচ্ছে, তার নিউক্লিয়ন নাম্বার দ্বারা মাল্টিপ্লিকেশন করতে লাগলো, স্বাভাবিক জিনিস এটা। এবার নেক্সট কোশ্চেন, পরে কোশ্চেন পরে এটা আমি একবার, হ্যাঁ কোশ্চেনটা পড়তো, সিম্পল কোশ্চেন পড়ে নে একবার। কি বলছে, বলছে যে গিভেন দ্যাট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ ডিউট্রন and alpha particle are 1.1 mega electron volt and 7 mega electron volt respectively, full stop, the energy released in the reaction। তাহলে এই রিঅ্যাকশনটা দেওয়া আছে, এখানে এনার্জি কতটা রিলিজ হবে সেটা তো ক্যালকুলেট করবি, বের করবি, চল বের করে নে তো, সিম্পল জিনিস। লেখছিস, কোশ্চেন লেখা হইলে জানাবি, আমি তাহলে সেকেন্ড কোশ্চেনের সলিউশন আমরা দেখব। আরেকবার কোশ্চেনটা পড়ে নে, দেওয়া আছে, ওকে, একবার পড়েই নি, আমি তারপরে করাচ্ছি।
কোশ্চেনটা বলছিস? ওকে, তাহলে বলছে গিভেন দ্যাট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ এ ডিউট্রন অ্যান্ড আলফা পার্টিকেল ইজ 1.1 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে ডিউট্রন আমাদের রিঅ্যাকশনটা কি দেওয়া আছে, দুইটা ডিউট্রন যুক্ত হয়ে একটা আলফা পার্টিকেল তৈরি করতেছে। এবার বলছে বাইন্ডিং এনার্জি ডিউট্রনের রেসপেক্ট 1.1 মেগা ইলেকট্রন ভোল্ট আর হচ্ছে 7 মেগা ইলেকট্রন ভোল্ট আলফা পার্টিকেলের জন্য। তাহলে লিস্ট মানে কিউ ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। সেম ফর্মুলাতে বসাইতে কিউ ভ্যালু আছে এই যে বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট, বারবার লিখবি তাহলে মুখস্থ হয়ে যাবে, মাইনাস বাইন্ডিং এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট। ওকে, অবভিয়াসলি সামেশন আছে, বারবার না দিলেও চলবে। তাহলে এটা কি হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে এটা। তাহলে প্রোডাক্টটা দেওয়া আছে কত হচ্ছে আলফা পার্টিকেল। তাহলে আলফা পার্টিকেলের ক্ষেত্রে কত দেওয়া আছে দেখ, 7 মেগা ইলেকট্রন ভোল্ট, 7 ইন্টু আলফা পার্টিকেলের আলফা, আলফা মানে হচ্ছে হিলিয়াম না, তার মানে কত হবে 4 মাইনাস বাইন্ডিং অনুযায়ী ডিউট্রন, ডিউট্রনের ক্ষেত্রে তোরা জানিস ওকে H2O। তাহলে কত হচ্ছে 1.1 ইন্টু হচ্ছে 2 প্লাস 1.1 ইন্টু কত হচ্ছে 2। এটা গেল, এবার সলভ করে নে তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, তো এত মেগা ইলেকট্রন ভোল্ট আচ্ছা। তাহলে 23.6 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে হুইচ ইজ অলসো হচ্ছে পজিটিভ। তাহলে এটাও কি হচ্ছে এনার্জি কি করবে হচ্ছে রিলিজ করবে। যদিও এটা এনার্জি রিলিজ চাই নাই, আমি বলে দিলাম এখানে খালি বলছে কতটা এনার্জি রিলিজ করবে এটা বের করতে বলছিল, তাই তো। এই যে কতটা এনার্জি রিলিজ করবে, তাহলে এনার্জি রিলিজ 23.6 মেগা ইলেকট্রন ভোল্ট। তো বলতো এটা যদি রিয়েল লাইফে দেখিস এই এনার্জিটা, এতটা এনার্জি কোথায় রিলিজ হয়, কোন রিয়াকশনে, কেউ জানিস? রিয়াকশনটা তো এটা রিয়েল লাইফে কোথায় দেখা যায় বলতো? আমাদের যে বিউটিফুল সান আছে না, আমাদের সানে এই রিয়াকশনটা হয় এবং আমাদের সান থেকে কি হচ্ছে এতটা এনার্জি রিলিজ হয়। তোদের মনে হবে যে স্যার এতটা রিলিজ এনার্জি হয়, বুঝলাম আমি কথাটা, কিন্তু এখান থেকে কতটা টেম্পারেচার রিলিজ হয় কেমন করে বের করবি? অর্থাৎ নেক্সট কোশ্চেনে তোকে এমন করে বললো যে কতটা টেম্পারেচার রিলিজ করবে, ঠিক আছে, কতটা টেম্পারেচার রিলিজ করবে এটা কেমন করে বের করবি? কেটি ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে কি করবি, টেম্পারেচার ক্যালকুলেট করে নিবি। ওকে, বুঝছিস, টেম্পারেচার চাই এমন করে ক্যালকুলেট করে নিবি। তাহলে এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। তাহলে যাব, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বলবি কিন্তু, হ্যাঁ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা লেখ সবাই, খুব সুন্দর কোশ্চেন, কোথাও বুঝতে অসুবিধা বললে বলিস। একদম সিম্পল কোশ্চেন, এগুলো ডাটাগুলা বড় দেওয়া থাকে তার জন্য দেখতে বড় হয়, অ্যাকচুয়ালি ভিতরে কিচ্ছু নাই। চল কর এটা। তাদের লেখ, কোশ্চেনটা লেখ। বলছে ক্যালকুলেট কিউ ভ্যালু অফ দ্য রিয়াকশন। ওকে, প্রথম রিয়াকশনটার কিউ ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। লেখে নেই তাদের কোশ্চেনটা সবাই। লিখলি সবাই? সিম্পল কোশ্চেন কিন্তু। তো সলিউশনটা কি দেওয়া আছে দুই এক নাম্বার কোশ্চেনের জন্য দেখিস। একটা রিয়াকশন দেওয়া আছে 2H1 প্লাস 36Cu নিউটন প্লাস 64 Zn। সিম্পল জিনিস দেওয়া আছে, কি বলা আছে, ফাইন্ড কিউ ভ্যালু।
দেখ নিচে যদি ডাটাগুলো দেখি সবগুলো ডাটা কিসের রেসপেক্টে দেওয়া আছে, মাসের রেসপেক্টে আছে। তাহলে মাসের জন্য করবি, সিম্পল জিনিস। তাহলে কিউ ভ্যালু মাসের ফর্মুলাটা দিয়ে বের করা দেয়। তাহলে মাস অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস কি হচ্ছে মাস অফ প্রোডাক্ট, যেটা হচ্ছে বাইন্ডিং এনার্জির উল্টাটা, মনে আছে? ওকে, লেখছিস কোশ্চেনটা, ডাটাগুলো ভালো করে দেখিস। একটু আমি ছোট করে দিলাম। যাতে আমার করতে সুবিধা হয়। দেখা যাচ্ছে না? হ্যাঁ। তাহলে দেখ কি আছে, কিউ ভ্যালু ইকুয়াল টু কত হবে, মাস অফ রিঅ্যাক্টেন্ট মাইনাস মাস অফ প্রোডাক্ট ইন্টু সি স্কোয়ার। তাহলে মাস অফ রিঅ্যাক্টেন্ট এগুলো হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্ট, আর এগুলো আমাদের প্রোডাক্ট। ওকে, তাহলে কত হচ্ছে মাস অফ রিঅ্যাক্টেন্ট মাইনাস মাস অফ প্রোডাক্ট ইন্টু কি থাকবে হচ্ছে সি স্কোয়ার। সবকিছুর মাস দেওয়া আছে, ভ্যালুগুলো পুট করে দে, কি কি ডাটাগুলো দেওয়া আছে তোরা দেখ। হাইড্রোজেনের ক্ষেত্রে দেওয়া আছে 2.04 102, সবগুলো এএমইউ তে দেওয়া আছে, যেগুলো ডাটা দেওয়া আছে লেখে নে। হ্যাঁ, তো ডাটাগুলো আমি দেখে দেখে লিখতেছি। তাহলে কত দেওয়া আছে হচ্ছে 2.0, ওকে, 2.0102 এএমইউ তে দেওয়া আছে। তারপর প্লাস 62.929599 ইএমইউ মাইনাস এমএন, তাহলে 1.00866 এমইউ প্লাস প্লাস দেওয়া আছে হচ্ছে 63.929142 এমইউ। তাহলে অ্যাটমিক মাস ইউনিটে দেওয়া আছে, এগুলাকে আমার কি হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট থেকে অবভিয়াসলি এগুলাকে আমরা কিসে নিয়ে যাব হচ্ছে কনভার্ট করে দেব ইলেকট্রন ভোল্টে, হ্যাঁ না? তো ইলেকট্রন ভোল্টে কনভার্সন তো শিখাইছি, সেটা কনভার্ট করে দিয়ে দে। এক এমইউ থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে দে, তাহলে কত হবে 931.478, এগুলো আগেই করছিস তোরা। মেগা ইলেকট্রন ভোল্ট বাই কত হচ্ছে সি স্কোয়ার, ঠিক আছে? আর এইখানকার যে সি স্কোয়ারটা আছে এটা তো সি স্কোয়ার আছে, তাহলে এই সি স্কোয়ার এই সি স্কোয়ার কেটে যাবে। তো এবার এটার কি করবি, ক্যালকুলেশন করবি, এত মেগা ইলেকট্রন ভোল্ট আসবে। ক্যালকুলেশন করলে অ্যান্সার এমন আসে 30.56 মেগা ইলেকট্রন ভোল্ট। করে দেখিস, ওকে? তোরা একবার নিজেরা টেস্ট করে দেখিস। এবার এটার সেকেন্ড কোশ্চেনটা কি বলছে একবার পড়ে নে, সেকেন্ড কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এটা তো হয়ে গেছে তোদের, সেকেন্ড কোশ্চেন কি বললো দেখ তো একটা, পর একটু। সেকেন্ড কোশ্চেন বললো ডিউটন অফ এনার্জি 12 মেগা ইলেকট্রন ভোল্ট ইনসিডেন্ট টার্গেট, ওকে, 63 CU, এ নিউটন অবজার্ভড উইথ এনার্জি এত, ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি। ওকে, আমরা কাইনেটিক এনার্জির ফর্মে এবার আমাদের লিখতে লাগবে। কোশ্চেনটা তো লিখছিস আগেই তোরা, চলো আমরা সেকেন্ড পার্টটা করি। এটা সেকেন্ড পার্টটা, হ্যাঁ, সেকেন্ড পার্টটা তাহলে কি হবে বল, কিউ বলু কাইনেটিক এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস কাইনেটিক এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। ওকে,
তাহলে প্রোডাক্ট কি আছে দেখ, কাইনেটিক এনার্জি অফ প্রোডাক্ট, তাহলে এন প্লাস কাইনেটিক এনার্জি অফ জেড এন, এটা গেল না, মাইনাস কাইনেটিক এনার্জি অফ রিয়াক্টেন্ট হাইড্রোজেন প্লাস তার মধ্যে আমাদের টার্গেট নিউক্লিয়াই কাকে বলছে, সিইউ কে টার্গেট নিউক্লিয়াই, মানে ও রেস্টে আছে, সিইউ এর যে টার্গেট নিউক্লিয়াই রেস্টে আছে, তাহলে রেস্টে থাকা জিনিসের কাইনেটিক এনার্জি কত হবে, জিরো, হাফ এম ভি স্কয়ার না, ভেলোসিটি না থাকলে যদি চলতেই না থাকে দৌড়ে দৌড়ের জন্য কাইনেটিক এনার্জি কোথায় থেকে আসবে, আসবে না, যেহেতু এটা রেস্টে আছে এটার কাইনেটিক এনার্জি কত গেল, হচ্ছে জিরো গেল। ওকে, সিম্পল জিনিস, তাহলে হয়ে গেল সবকিছু। কিউ ভ্যালু একটু আগে ক্যালকুলেট করছি, তাহলে এটা থেকে আমাদের আসবে হচ্ছে, ওকে, আমাদের কার বের করতে বলছে, কোশ্চেনটাই বলছে হচ্ছে জে টেন এর কাইনেটিক এনার্জি বের করতে বলছে, তাহলে জে টেন এর কাইনেটিক এনার্জি বের কর, তাহলে কিউ মাইনাস কে এন প্লাস কে এইচ, কিউ ভ্যালু এখান থেকে কত আসলো, 30.56 মেগা ইলেকট্রন ভোল্ট বাই, নিউটনের তো দেওয়া আছে, নিউটনের কোশ্চেনে কত দেওয়া আছে বলতো, নিউটনের ক্ষেত্রে বলা আছে হচ্ছে 16.85 মেগা ইলেকট্রন ভোল্ট, 16.85 মেগা ইলেকট্রন ভোল্ট, 16.85 মেগা ইলেকট্রন ভোল্ট প্লাস হাইড্রোজেন বা ডিউটোরিনের ক্ষেত্রে কত দেওয়া আছে, 12 মেগা ইলেকট্রন ভোল্ট, 12 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা সলভ করবে, যা আসবে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ জেটেন হলো, লেখে নেই এতটুকু, এটুকু কারো প্রবলেম থাকলে বলিস, হ্যাঁ, সিম্পল কিউট সা জিনিস। তারপর নেক্সট কোশ্চেনে যাবো আমরা, বুঝতে প্রবলেম, ফর্মুলা ওই কটাই, হ্যাঁ, এর বাইরে ফর্মুলা নাই কোনো। তারপর নেক্সট কোশ্চেন আসি আমরা, দেখ নেক্সট কোশ্চেন কি আছে, এটা তো গেল না, নেক্সট কোশ্চেন লেখ, সবাই লেখে নে, বলছে ক্যালকুলেট থ্রেশহোল্ড কাইনেটিক এনার্জি ফর দ্য রিয়াকশন, দেওয়া আছে রিয়াকশনটা, বলছে ইফ প্রোটন ইনসিডেন্ট ওয়ান, ওকে, 3H1 at rest, আর বলছে ইফ 3H1 ইনসিডেন্ট অন প্রোটন, ওকে, অ্যাট রেস্ট, তাহলে দুইটা উল্টা পাশে বলছে। চলো, সুন্দর কোশ্চেন দেওয়া আছে, লিখে নে এবার কোশ্চেনটা তোরা। লিখলি কোশ্চেনটা কমপ্লিট, কোশ্চেন লেখা, তাহলে সুন্দর কোশ্চেন আর একটা অ্যান্সার দিতে যাচ্ছি।
এবার দেখ কোশ্চেনটা কি বলছে, সিম্পল জিনিস। প্রথমে তো হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি বের করে নিই। হ্যাঁ, তো কি বলছে, এটা আমাদের দেওয়া আছে, তো এগুলো আমাদের রিয়াক্ট্যান্ট, এগুলো দেওয়া আছে আমাদের প্রোডাক্ট। আমরা কিউ ভ্যালু ইকুয়াল টু কি জানি, মাস অফ রিয়াক্ট্যান্ট মাইনাস মাস অফ প্রোডাক্ট করে দে। তাহলে মাস অফ রিয়াক্ট্যান্ট, ওকে, মাস অফ রিয়াক্ট্যান্ট আর মাস অফ প্রোডাক্ট, মাস অফ রিয়াক্ট্যান্ট মাইনাস মাস অফ প্রোডাক্ট, প্রোডাক্ট এটা। সবগুলোর ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলো পুট করে দিবি তোরা। ওকে, কি কি ভ্যালু দেওয়া আছে, দেখে দেখে লিখে দে ভ্যালুগুলা। 1.007825 প্লাস 3.016049 মাইনাস 2.014102 মাইনাস 2.014102 এএমইউ তে দেওয়া আছে। তাহলে এএমইউ তে এখানকার একটা কি আছে, সি স্কয়ার, এএমইউ তে একবারে ইলেকট্রন ভোল্টে লিখে দিতে পারিস। ওকে, তাহলে একবারে ইলেকট্রন ভোল্টে লিখে দে। তাহলে এই সি স্কয়ার কেটে দে, সিম্পল জিনিস। হ্যাঁ, okay. তো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন গেল। তারপর কোশ্চেন কি বলছে, নেক্সট ভালো করে পড়। পরে কিউ ভ্যালু বের করতে বলছে। দেখ, এক নাম্বার, প্রোটনটা কার উপর ইনসিডেন্ট হইতেছে, এটার উপরে ইনসিডেন্ট হইতেছে। তাহলে কি হচ্ছে, দেখ আমরা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত জানি, মাইনাস কিউ ইন্টু 1 প্লাস প্রজেক্টাইলের মাস, আর হচ্ছে নিচে হচ্ছে কি হচ্ছে টার্গেট নিউক্লিয়াসের মাস। তাহলে কত হচ্ছে কিউ ইকুয়াল টু, তাহলে হচ্ছে 1 প্লাস প্রজেক্টাইলের মাস মানে কি, প্রজেক্টাইল এটা যেটা গিয়া আঘাত করতেছে সেটা, আর নিচে হচ্ছে প্যারেন্ট কি হচ্ছে টার্গেট, যাকে গিয়ে টার্গেট করতেছে, তাহলে এটার মাস। সবকিছুর ভ্যালু জানিস তোরা, হচ্ছে পুট করে দিবি এখান থেকে, কিউ এর ভ্যালু বের করবি এখান থেকে পুট করে দিবি। সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখ ভালো করে, বলছে যে 3H1 এটা গিয়া কার উপর পড়তেছে, প্রোটনের উপর পড়তেছে। তাহলে এটার KTH ইকুয়াল টু কত হবে, মাইনাস কিউ 1 প্লাস, তাহলে প্রজেক্টাইল এখানে কি, এটা হচ্ছে প্রজেক্টাইল, তাহলে M3H1 বাই কত হচ্ছে প্রোটন, প্রোটনের মাস। এবার তোরা একটা জিনিস মাথায় রাখিস সব সময়, তোদের এই যে সেকেন্ড কেসটা করবি না, সেকেন্ড কেসে কাইনেটিক এনার্জি সবসময় বেশি আসবে, আসতে লাগবে কিসের জন্য বলতো, কারণটা সিম্পল জিনিস, সেকেন্ড কেসে ধাক্কা দিচ্ছিস কি দিয়া, মানে প্রজেক্টাইল কে গিয়ে ধাক্কা দিতেছে এটা, এখানে তিনটে প্রোটন আছে, এখানে এখানে প্রজেক্টাইল অর্থাৎ যে দৌড়ে গিয়ে ধাক্কা মারতেছে, হিট করতেছে, তার প্রোটন সংখ্যা একটা, আর এইখান থেকে যে দৌড়ে গিয়ে ধাক্কা মারতেছে তার প্রোটন সংখ্যা তিনটা। ওকে, তাহলে এর দৌড়াইতে কি লাগবে, বেশি শক্তির প্রয়োজন না, এর জন্য কাইনেটিক এনার্জি এর ক্ষেত্রে বেশি আসবে। তোরা ক্যালকুলেট করলেই বুঝতে পারবি, দেখবি এটার ভ্যালু বেশি আসবে, এটার ভ্যালু কম আসবে, স্বাভাবিক জিনিস। ওকে, যে তিনটে প্রোটন দৌড়াইতেছে তার মানে ওর কি হচ্ছে, বেশি শক্তির দরকার আছে, লেখে নে এইটুকু। মজা লাগতেছে না? হ্যাঁ, বলছিলাম লাগবে, কোশ্চেন একদম সিম্পল সিম্পল। তারপর পরের জিনিস, এটা কোশ্চেন তো গেল না, হ্যাঁ এটা গেল। তাহলে নেক্সট কোশ্চেন এটা, চল নেক্সট কোশ্চেন চলে আসছে তোদের। তাহলে বলছে কনসিডার দা প্রসেস মিউ প্লাস প্লাস মিউ মাইনাস, তারপরে পাই প্লাস
plus pi minus the minimum kinetic energy of the muons in the center of mass frame required to produce the pion pairs at rest is ড্যাশ মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, দেখ কি হবে, তাড়াতাড়ি কোশ্চেনটা উঠায় নে। কোশ্চেনটা লিখছিস না? ওকে, তাহলে চল আমরা কি করি, এটার অ্যান্সার দিই।
ওকে, এতক্ষণ কথাগুলো আসেনি না? সরি 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 সরি, আমার মাইক অফ ছিল, আমি দেখিনি তো। বলি তোদের কি বোঝাইলাম এতক্ষণ ধরে? হ্যাঁ, সিম্পল জিনিস। শোন একটু, তোদের এটা প্রবলেম একটু বোঝায়ও পড়াইতে লাগবে। তো এটা আমাদের দেখ, রিয়াকশন দেওয়া আছে। রিয়াকশনটার আমাদের মিনিমাম কাইনেটিক এনার্জি বের করতে বলছে, দ্যাট ইজ আমাদের থ্রেশহোল্ড এনার্জি বের করতে লাগবে উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস ফ্রেম, হ্যাঁ না? সেন্টার অফ মাস ফ্রেম। ওকে, এবার কি জিনিস সেন্টার অফ মাস ফ্রেম? এই জিনিসটা কিন্তু টোটালি আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে পড়াশোনা করছি। যারা যারা আমার কাছে ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছিস, ওইখানে জানিস আমি ক্লাসিক্যাল মেকানিক্সে কলিউশন চ্যাপ্টারটাকে দুই ভাবে পড়াচ্ছি, ইন ল্যাব ফ্রেম, ইন সেন্টার অফ মাস ফ্রেম। ওইখানে আমি সম্পূর্ণ নলেজ দিয়ে দিছি, হ্যাঁ না? তো আজকে আমরা ডাইরেক্ট প্রবলেম সলভ করব। তো এগুলো হচ্ছে কোশ্চেনের ভিতরে গিভেন আছে। এবার কি হচ্ছে দেখ, ফার্স্টে আমাদের আমাদের টার্গেট কি হচ্ছে? সেন্টার অফ মাস ফ্রেমে থ্রেশহোল্ড কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করব না? তো তার আগে ল্যাব ফ্রেমে বের করে নেই। ল্যাব ফ্রেম মানে কি? তুই নরমালি এতদিন অবধি যেটা পড়াশোনা করে আসছিস, একটা টার্গেট নিউক্লিয়াস আছে, একটা প্রজেক্টাইল আছে, প্রজেক্টাইল এসে ধাক্কা দিবে। এই যে প্রজেক্টাইল আসবে, আসার আগে প্রজেক্টাইলটা রেস্টে ছিল, তাহলে রেস্টে থেকে এসে একটা কি করলো হচ্ছে, আহ রেস্টে থাকা একটা টার্গেট নিউক্লিয়াসকে রেস্টে থেকে, রেস্টে ছিল, তারপর মুভমেন্ট আসলো, কাইনেটিক এনার্জি নিয়ে আসা টার্গেটকে হিট করলো। এটা ইন টার্মস অফ ল্যাব ফ্রেম। তাহলে ল্যাব ফ্রেমের ক্ষেত্রে মাস অফ রিয়াক্টেন্ট মাইনাস মাস অফ প্রোডাক্ট হয়। মাস অফ এগুলো আমাদের হচ্ছে রিয়াক্টেন্ট, আর এগুলো হচ্ছে প্রোডাক্ট। রিয়াক্টেন্টের গুলো লিখলাম, প্রোডাক্টের গুলো লিখলাম, তাই না? তারপর এগুলোর ইউনিট দেওয়া আছে মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কয়ার, মেগা ইলেকট্রন বাই সি স্কয়ার, আর এই ফর্মুলার একটা সি স্কয়ার আছে, সি স্কয়ার সি স্কয়ার কেটে গেল, এত মেগা ইলেকট্রন ভোল্ট আসলো। তো কিউ ভ্যালু আসলো, দেখ কিউ ভ্যালু নেগেটিভ আসছে, তার জন্য এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন। আমি তোদের এর আগের দিনই বুঝেছিলাম, এন্ডোথার্মিক রিয়াকশন যখন রিয়াকশন করার জন্য এক্সটার্নাল আমাদের কি দিতে লাগে? এনার্জি দিতে লাগে। এক্সটার্নাল এনার্জি কিসের ফর্মে দেই? কাইনেটিক এনার্জি অফ প্রজেক্টাইল। প্রজেক্টাইলে কাইনেটিক এনার্জির ফর্মে দিয়ে দেই। তার জন্য দেখ, এর আগের দিন বলছিলাম না, এই কাইনেটিক এনার্জির সামনে একটা নেগেটিভ আসে। তোরা বলছিলি স্যার কিসের জন্য কাইনেটিক এনার্জির ফর্মুলায় নেগেটিভ কিসের জন্য আসে? এর কারণে দেখ, এটা নেগেটিভ আসছে, এটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ আসলো। তো এটা এক হয়ে গেল প্রজেক্টাইল বাই কি হচ্ছে, প্রজেক্টাইল বাই হচ্ছে তোর রিয়াক্টেন্ট। হ্যাঁ, তো হয়ে গেল। এবার এটা এত আসলো। এবার দেখ এই জিনিসটা ল্যাব ফ্রেমে আসলো, কিন্তু ইন টার্মস অফ সেন্টার অফ মাস ফ্রেমে কি হবে? সেন্টার অফ মাস দুইটার মাঝখানে। তাহলে এইখান থেকে প্রজেক্টাইলও আসবে, এই দিক থেকে কি আসবে হচ্ছে, আহ, আমাদের টার্গেট নিউক্লিয়াসও আসবে। যেহেতু দুইটাই কি করতেছে হচ্ছে, মুভমেন্ট করতেছে, তাহলে দুইজনের মুভমেন্টের জন্য কাইনেটিক এনার্জি কি হবে? ডবল হবে। ওকে, তাহলে একটার প্রতি কন্ট্রিবিউশন কি হবে? ল্যাব ফ্রেমে যা থাকবে তার অর্ধেক হবে। তো এটা কি হলো হচ্ছে সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে কাইনেটিক এনার্জি। ডান। ওকে, সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে দেখলে দুইটাই মুভমেন্ট করবে, মাথায় রাখিস। তো এবার আমরা পরে কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন, এটা তো আমাদের হয়ে গেল না? এবার নেক্সট কোশ্চেন, এটা খুব সুন্দর কোশ্চেন। দেখ কি বলছে, দ্য অ্যাটমিক মাসেস অফ, দেখ কোশ্চেনটা পড় একবার, লেখ সবাই। ওকে, সিম্পল এক লাইনের কোশ্চেন দেওয়া আছে, পড়ে নেই, মানে কোশ্চেনটাই বড় আছে, অ্যান্সারে তো কিছু নাই। হ্যাঁ, কোশ্চেনটাই দেখবি হচ্ছে অনেক বড় কিছু বলা আছে। দিনের শেষে তোকে তো কিউ ভ্যালুই বের করতে লাগবে, ইনফরমেশন গুলা থাকে। রিয়াকশন যেটা দেওয়া আছে ওইটা লেখ। কোশ্চেন লেখা আছে তোদের? যদি লেখা হয় বলে দে।
তো এটা হয়ে গেল। মাথায় রাখিস এই কোশ্চেনটার অ্যান্সার অ্যাটমিক মাস ইউনিটেই চাইছে। ওকে, তাহলে আর ইলেকট্রন ভোল্টে নিয়ে যায় কোনো লাভ নেই, দরকার নেই। তাহলে এটা কি গেল হচ্ছে মাস অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস মাস অফ প্রোডাক্ট। এগুলো হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের গুলো লিখে দিলাম, আর এগুলো হচ্ছে প্রোডাক্টের গুলো লিখে দিলাম, শেষ অ্যান্সার। ওকে, তো লিখে নে একবার। তো এটা কোশ্চেন গেল। এবার পরে কোশ্চেন আসবো, ঠিক আছে? আগে এটা অ্যান্সারটা লিখে নে, তারপর নেক্সট কোশ্চেন আমি দিতেছি তোদেরকে। ফর্মুলা তো ওইটাই যেটা জানিস তোরা, ওটাই ফর্মুলা। আর তো তেমন কিছু ফর্মুলা নাই এইখানে। লিখছিস? তাহলে নেক্সট কোশ্চেন চলো। চলো নেক্সট কোশ্চেন লেখ। খুব সুন্দর কোশ্চেন আর একটা। কোশ্চেনটা পড়ে নে, হ্যাঁ। বলছে দা রিসেন্টলি ডিসকভার হিগস বোসন। এটা কিন্তু কিছুদিন আগেই ডিসকভার হলো, হ্যাঁ, মাথায় রাখিস। নাম শুনছিস মেবি তোরা। অ্যাট LHC, এটা ফুল ফর্ম সবাই জানিস, লার্জ হাইড্রো। ওকে, LHC ফুল ফর্ম কে কে জানিস না বলতো আমাকে? যদি না জানিস ফিজিক্স স্টুডেন্ট হয় তাহলে বলার কিছু নাই। লার্জ, বল বল। অ্যাডভান্স কোলাইডার, হ্যাঁ, পরবর্তীতে শোনাবো, যাই হোক। বলছে এক্সপেরিমেন্ট has a decay mode into a photon and a jet bosons. If the rest masses of the Higgs and jet bosons are 125 giga electron volt by c square and 90 giga electron volt by c square respectively, and the decaying Higgs particles is at rest, the energy of the photon will approximately will be কত হবে? চল বের করে নি, কোশ্চেনটা লেগে নে তাড়াতাড়ি। ওই যে লেখা হইলে জানাস, তাড়াতাড়ি কোশ্চেন লিখলে বলিস আমাকে, বসে থাকিস না কেউ কোশ্চেন লেখার পর টুক 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 করে। তাহলে বলছে দ্য রিসেন্টলি ডিসকভার হিগস বোসন্স at large hadron collider experiment has decayed mode into photon and jet boson। তাহলে জেট বোসন এন্ড ফোটন তৈরি করবে। ওকে, তাহলে একটা হিগস বোসন থাকবে, হিগস বোসনটা কি হয়ে যাবে হচ্ছে আহ, একটা তৈরি করবে হচ্ছে জেট বোসন, আর একটা তৈরি করবে হচ্ছে গামা ফোটন। ওকে, এটা তৈরি করবে।
এর আগের দিন এই ক্যালকুলেশনটাই তো করছিলাম, মনে করে দেখ। ওকে, দেখ ভালো করে। এর আগের দিন ক্যালকুলেশন এটাই করছিলাম না, আমি তোদের পুরো ক্যালকুলেশন করে দিয়েছিলাম। আজকে কি ফর্মুলা গুলো ইউজ করবো জাস্ট দেখ। হিগস বোসন কি হচ্ছে, জেড হিগস কণাটা জেড বোসন প্লাস ফোটন একটা রিলিজ করবে। তাহলে এটাকে আমি হিগস জেড আর গামা লিখলাম। এ এটার ফর্মুলাটা কি মনে করে দিই আমি তোদের, ফর্মুলাটা এর আগের দিনের ফর্মুলাটা মনে করে দিই। এখানে দেখ একটা ভেঙে দুইটা তৈরি করছে না, তাহলে একটা এ ভেঙে দুইটা বি আর সি তৈরি করছে। এবার আমাদের লাস্ট কোশ্চেনে কি বলছে, দ্য দ্য এনার্জি অফ দ্য ফোটন উইল বি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে ফোটনের এনার্জি চাইছে, এটার এনার্জি চাইছে। তাহলে সি এর সি যদি আননোন হয়, সি যদি আননোন হয়, আননোন হয়, মনে আছে তোর সি আননোন হলে আমাদের এনার্জি কোনটা আসে, এটা হচ্ছে এনার্জি আসে। এর আগের দিন আমি তোদের ক্যালকুলেট করেছিলাম এনার্জি ইসি ইকুয়াল টু কত হবে, যেটা হচ্ছে ইয়া থাকবে আননোন বের করবো, ওইটার সামনে প্লাস থাকবে, এটা তো প্লাস থাকবেই থাকবে, এ তো প্লাস থাকবে, 2m এ থাকবে। আর এইখানে কি করবো হচ্ছে আমরা যেটা আননোন থাকবে ওটা প্লাস রাখবো, আর একটাকে কি রাখবো আমরা নেগেটিভ থাকবো। তো এটার ফর্মে যদি লিখি তাহলে কি আসবে হচ্ছে ইসি ইকুয়াল টু এম ইন্টু এ মানে হচ্ছে হিগস বোসন, ওকে, প্লাস হচ্ছে এম সি, সি মানে হচ্ছে গামা ফোটন, যেটা আমরা কি করতে যাচ্ছি, যেটা ক্যালকুলেট করতে যাচ্ছি, মাইনাস হচ্ছে কি হচ্ছে, মাইনাস হচ্ছে এম ইন্টু এটা গামা ফোটন, আর হচ্ছে জেড, জেড বোসনস তার স্কোয়ার ইন্টু কত হচ্ছে সি স্কোয়ার বাই হচ্ছে 2 ইন্টু এম এ। তো এগুলা সবগুলোর ভ্যালু পুট করে দে। সবগুলোর ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলা পুট পুট করে দে। কি কি ভ্যালু দেওয়া আছে দেখ। দেখ একটা জিনিস, এক্স বোসনের জন্য রাখতেছি প্লাস গামা ফোটন, গামার আর ফোটনের তো আর মাস নাই, মাস জিরো, মাইনাস জেড ফোটন সি স্কোয়ার বাই কত হচ্ছে। আবার বলতেছি এগুলো কিন্তু মাল্টিপ্লিকেশন না, হ্যাঁ, জাস্ট সিম্বল, কার মাস কোনটা মাস এটা হচ্ছে বোঝানো। ওকে, আমি উপরে সি স্কোয়ার দ্বারা গুণ করলাম, তাহলে নিচেও সি স্কোয়ার দ্বারা গুণ করে দিই। এবার সবগুলোর ভ্যালু দেওয়া আছে, পুট করে বসায় দে। কত দেওয়া আছে 125, এটা তার স্কোয়ার মাইনাস 90 তার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাই না? আর এদিকে দেওয়া আছে হচ্ছে, ও এটা স্কোয়ার করতে লাগবে, তাহলে সি টু দেওয়ার 4, ঠিক আছে। তাহলে এখানে আমি সি টু দেওয়ার 4 লিখে দিই, সি টু দেওয়ার 4, এটা হচ্ছে সি টু দেওয়ার 4 করে দিই। বুঝছিস তো, এম সি স্কোয়ার লাগে, এম সি স্কোয়ার হয়ে গেল, ওকে, বা হচ্ছে 2 এম সি স্কোয়ার, এটা দেওয়া আছে, ওকে। এত গিগা ইলেকট্রন ভোল্ট লাগ। কোথাও বুঝতে অসুবিধা হলে বলিস, হ্যাঁ, ভালো করে বস, তোকে বলতেছি ভালো করে বস, শুয়ে পড়িস, ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে, ভালো করে বস, ওকে, এমন করিস না। তো এটা যদি না বুঝিস, কেমন করে লিখলাম এটা বুঝিস, যে তো এমসি স্কোয়ারের ভ্যালু গুলো দেওয়া ছিল, তার জন্য এমসি স্কোয়ারের ভ্যালু আমরা পুট করে দিই, ওকে, লেখে নে। তাড়াতাড়ি।
নেক্সট কোশ্চেন, এটা তো আমাদের হইলো, এটাও ডান, ডান, ওকে। তো নেক্সট কিছু কোশ্চেন আমার তোদের নিজের হাতে করাইতে লাগবে। আমি দেখি আর কয়টা তোদের কোশ্চেন করানোর চেষ্টা করি। একটা কোশ্চেন বলছে সুন্দর, চল এই কোশ্চেনটা করি। ইন এ theoretical theoretical in a theoretical model of the nucleus, the binding energy per nucleus was predicted as shown in the figure below. ফিগারটা কোনটা দেওয়া আছে আমি তোদের অ্যাটাচ করে দিতেছি, এটা হচ্ছে ফিগারটা দেওয়া আছে, ওকে। আমি তোদের ফিগারটা অ্যাটাচ করে দিতেছি, এই ফিগারটা এখানে দেওয়া আছে, ওকে। এবার পার বিলো এটা এই ফিগারটা দেওয়া আছে তোদের। তারপরে বলছে বলছে ওই ফিগারটার পরবর্তীতে, হ্যাঁ, ইফ এ নিউক্লিয়াস অফ মাস নাম্বার a equal to 240 undergoes a symmetric fission to the daughter nuclei, each of mass number a equal to 120. Write down the amount of energy released in this process in units of mega electron volt using this theoretical model. তো এত বড় একটা কোশ্চেন দেওয়া আছে, বাট সিম্পল, একদম কি উঠছে কোশ্চেন। কি বলছে, ইন এ থিওরিটিক্যাল মডেল অফ নিউক্লিয়াস দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস ওয়াজ প্রেডিক্টেড অ্যাজ শোন ইন দ্য ফিগার। এই ফিগারটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছিস তোদের, ওকে। তারপর বলছে ইফ এ নিউক্লিয়াস অফ মাস নাম্বার এ ইকুয়াল টু 240 আন্ডারগোজ এ সিমেট্রিক ফিশন। তাহলে সিমেট্রিক ফিশন মানে কত, 240 ভাঙছে কত হচ্ছে 120 প্লাস 120, সিমেট্রিক ফিশন হয়ে গেছে, ফিশন মানে ভাঙা। daughter nucleus with mass number a equal to 120, তাই বলছে write down the amount of energy release in this process units mega electron। সিম্পল জিনিস তো রে। তাহলে q equal to, ঠিক আছে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের কার্ভ দেওয়া আছে, তাহলে কি হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ কি হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, তারপর বাইন্ডিং এনার্জি মাইনাস বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্ট, ওকে, প্রোডাক্ট
মাইনাস বাইন্ডিং এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট। তাহলে বাইন্ডিং এনার্জি দেখ, প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি কত দেওয়া আছে, প্রোডাক্ট বলতে এই দুইটা, তাহলে 120 রেসপেক্টে দেখতো, ভালো করে গ্রাফটা একবার দেখার চেষ্টা কর, আমি কাছ থেকে দেখতেছি। 120 রেসপেক্টে জুল দেখিস 8 এর আশেপাশে আসতেছে না, ওকে 8.5, ওকে তো 8.5 ইন্টু কত হচ্ছে 120 প্লাস 8.5 ইন্টু কত হচ্ছে 120 মাইনাস মাইনাস 240 কততে আছে দেখতো, 240 হচ্ছে 7.5 এর আশেপাশে আছে, তো 7.5 ইন্টু 240 যত আসবে এত। একটা জিনিস তোরা বলবি স্যার এখানে কেমন করে বোঝা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমি যে ছবিটা তোদের অ্যাটাচ করছি না, এই ছবিটা এত ভালো বোঝা যাচ্ছে না। তোদের আমি অ্যাকচুয়ালি কোশ্চেনে যে ছবিটা ছিল ওইটা আমি দিতে ভুলে গেছি, তো তোদের এমন একটা ছবি দেওয়া থাকবে, আমি তোদের বলে দেই, তো ছবিটা স্পেশালি বোঝা যাবে যে কি কত হচ্ছে 220 জন্য কত বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেওয়া আছে, 120 জন্য কত আছে, 240 জন্য 120 জন্য, ওখানে স্কেল দেওয়া থাকবে, স্কেলে বুঝতে পারবি তোরা ইজিলি। হ্যাঁ, তো আমার এখানে ওই ছবিটা দেওয়া নেই, যেটা ছবি আছে এটা দিয়ে বুঝে নে। হ্যাঁ, একই প্রবলেম তো সিম্পল হবে, হ্যাঁ, এর থেকে সহজ প্রবলেম আর হবে না। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাব, তো এটা লিখে নে আগে, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে। প্রথম যে কোশ্চেনটা করলাম না, প্রথম কোশ্চেনটা সেম এটা কোশ্চেন, এক্সট্রা নতুন কিছুই নেই। নেক্সট আর কিছু কোশ্চেন বলছে, ক্যালকুলেট threshold kinetic energy to produce a pi meson in the reaction P plus P মিলে তৈরি হবে P plus P plus pi meson, where mass of proton দেওয়া আছে 938 mega electron volt by c square, pi meson equal to দেওয়া আছে 137 mega electron volt by c square, ওকে। তাহলে বলছে ক্যালকুলেট থ্রেশহোল্ড কাইনেটিক এনার্জি টু প্রোডিউসড, চল বের করে নে। ফর্মুলা তোরা জানিস, তাহলে এখানে কত আছে, এটা ওই ফর্মুলাটা ইউজ করবি, 1 + 2 = কত, 3 + 4 + 5, ওই ফর্মুলাটা ইউজ করবি। তাহলে ওই ফর্মুলাটা ইউজ করলে কত আছে, কাইনেটিক এনার্জি থ্রেশহোল্ড কাইনেটিক এনার্জি মাইনাস কিউ, ওকে মনে আছে, সবগুলোর উপরের মাসগুলো যোগ করে দিবি, m1 + m2 + m3 m4 m5 বাই 2 m2, ওকে m2 মানে টার্গেট নিউক্লিয়াইটা। তো ফার্স্টে কাজ হচ্ছে আমাদের কিউ ভ্যালু বের করা, নাও নাও কিউ ভ্যালু বের করা। সো আমি এখানে লিখে দিতেছি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হবে, তাহলে মাইনাস কিউ, এখানে যে m1 দেশ মানে হচ্ছে এমপি প্লাস এমপি প্লাস এম থ্রি মানে হচ্ছে এমপি প্লাস এমপি, আর পাই মেশন হচ্ছে এম পাই বাই হচ্ছে 2 × এমপি, তাহলে কত হচ্ছে মাইনাস কিউ 4 এমপি প্লাস এম পাই 0 বাই হচ্ছে 2 এমপি, ঠিক আছে। তো এমপির ভ্যালু দেওয়া আছে, খালি আমাদের কিউ ভ্যালু বের করতে লাগবে। চল কিউ ভ্যালু বলি, কিউ ভ্যালু কি দেওয়া আছে আমাদের হচ্ছে মাসের রেসপেক্টে দেওয়া আছে, তাহলে মাস অফ রিঅ্যাক্টেন্ট, মাস অফ রিঅ্যাক্টেন্ট মাইনাস মাস অফ প্রোডাক্ট ইনটু কত হচ্ছে সি স্কোয়ার, এম সি স্কোয়ার করতে লাগবে, মাস দিয়ে বললে সি স্কোয়ার আসবে, ঠিক আছে।
মাস অফ রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্টের মাস কত দেওয়া আছে, রিঅ্যাক্ট্যান্ট এই দুইটা, এটা দেওয়া আছে, তাহলে হচ্ছে 938 প্লাস 938 মাইনাস মাস অফ প্রোডাক্ট এগুলো দেওয়া আছে, তাহলে হচ্ছে 938 মাইনাস 938 মাইনাস এটা 137, ওকে, এত মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার ইন্টু এটার ফর্মুলার একটা সি স্কোয়ার আছে, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, তাহলে মাইনাস 137 মেগা ইলেকট্রন ভোল্ট, ওকে, মাইনাস 137 মেগা ইলেকট্রন ভোল্ট। এই বলু পুট ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ পুট করে দিই, তাহলে কি পাবো হচ্ছে KTA is equal to minus 137 into 4 into MP, এই যে MP দেওয়া আছে এটা বসাই দেব, ফোর ইন্টু এমপি, এমপি এটা দেওয়া আছে 938 মেগা ইলেকট্রন ভোল্ট পাঁচ স্কোয়ার, দরকার নেই, তারপর প্লাস এটা দেওয়া আছে এমপাই, এমপাই মানে দেওয়া আছে হচ্ছে 137 বাই 2 ইন্টু এমপি 938, উপরে হচ্ছে কমন করো মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার, মেগা ইলেকট্রন বাই সি স্কোয়ার, এটার থেকে এটা গেল, এটার থেকে এটা, আর এটার থেকে ছিল মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে এটা এটা কাটলো, অ্যান্সার যা আসবে এত মেগা ইলেকট্রন ভোল্ট অ্যান্সার। ঠিক আছে, তো লেখে নে। এই যে এটা লেখা, তার একটা কোশ্চেন হয়ে যাক, মজা লাগতেছে না, তাহলে আর একটা কোশ্চেন হয়ে যাক। An experiment was performed in laboratory to produce antiproton which could be produced in the reaction P plus P, P plus P plus P, P bar. What is the threshold kinetic energy of reaction? Threshold kinetic energy of reaction. চল কোশ্চেনটা লিখতো, অতক্ষণে আমি একটু একে লিকুইড পান করাই। কি বলছে, an experiment was performed in laboratory to produce antiproton, এই যে এটার কথা বলছে, proton could be produced in the reaction, এত ওই সিম্পল, এটা ওইটা 1 2 কমা কত হচ্ছে 3 4 5 6, ডাইরেক্ট মেথড ইউজ করে দে, ডাইরেক্ট মেথডটা মনে আছে, থ্রেশহোল্ড এনার্জি কি ছিল
threshold energy ETA is equal to ডাইরেক্ট মেথড আমরা করতেছি, হ্যাঁ, তাহলে হচ্ছে M3 প্লাস M4 প্লাস M5 প্লাস M6 মাইনাস M1 প্লাস M2 তার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই 2 M2, ঠিক আছে, শেষ করে দে। M3 সব পোটন পোটন পোটন, তাহলে MP 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 বার, তার কত হচ্ছে স্কোয়ার মাইনাস MP MP তার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই 2 MP। এবার ভালো করে শোন, ইম্পর্টেন্ট কথা, এইখানে বলা হচ্ছে এন্টিপোটন, এন্টিপোটনের মাস প্রোটনের মাসের সমান নেই হয়, তাহলে সেম, তাহলে কত হচ্ছে 4 MP তার স্কোয়ার মাইনাস কত হচ্ছে 2 MP তার স্কোয়ার বাই কত হচ্ছে 2 MP ইন্টু সি স্কোয়ার, তার মানে কত হচ্ছে 16 MP স্কোয়ার মাইনাস 4 MP স্কোয়ার বাই হচ্ছে 2 MP ইন্টু সি স্কোয়ার। তো এটা যদি দেখিস এখান থেকে কি বের হলো, তাহলে হচ্ছে 12 MP স্কোয়ার বাই 2 MP, MP MP কেটে যাবে, একটা MP পড়ে থাকবে 6 MP, তাহলে থ্রেশহোল্ড কাইনেটিক এনার্জি ET ইজ ইকুয়াল টু 6 MP ইন্টু সি স্কোয়ার। আমাদের কি বের করতে বলছে, দেখ বলছে থ্রেশহোল্ড কাইনেটিক এনার্জি বের করতে বলছে, এটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি বের হলো, তাহলে থ্রেশহোল্ড কাইনেটিক এনার্জি উই হ্যাভ এনার্জি ইকুয়াল টু কি হচ্ছে টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে রেস্ট মাস এনার্জি, है ना, MP সি স্কোয়ার রেস্ট মাস এনার্জি, তাহলে কত হচ্ছে 6 MP সি স্কোয়ার, কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করব প্লাস MP সি স্কোয়ার, তাহলে কত আসলো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে 5, ওকে, এটা কত আসলো কাটাকাটি করলে কত আসে দেখতো, ও ঠিকই তো আছে, তাহলে কত হচ্ছে 5 MP তার স্কোয়ার। ও সরি সরি, এটা আলাদা আলাদা করে স্কোয়ার ছিল না, ডিফাইন করে স্কোয়ার ছিল, সরি। হুম, তাহলে হচ্ছে 2 MP স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে 7th, তাহলে 7 মাইনাস 1 মানে হচ্ছে 6th, ওকে ডান, এটা লেগে নে। গন্ডগোল করিস না, অল্প একটু আমার ওই ফর্মুলাটার জন্য দেখ অ্যান্সার কিন্তু গন্ডগোল চলে আসছিল, হ্যাঁ, তো ফর্মুলাটা লেখার সময় সাবধান। চলো আরো কোশ্চেন করি। কনসিডার দা ডিকে প্রসেস consider the decay process tau minus equal to pi 1 minus plus neutrino tau in the rest frame, in the rest frame of the tau minus the masses of tau minus pi minus and
এটা ফার্স্ট কোশ্চেন কি বলছে? 1 নাম্বার, the energy of pi minus is, আর 2 নাম্বার কোশ্চেন বলছে the velocity of pi minus is। চল লেখ কি বলা আছে, একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন দেওয়া আছে, টাউ মাইনাস ইকুয়াল টু পাইন মাইনাস মাইনাস, এই বলতেছি। হ্যাঁ, তোরা যারা যারা পার্টিকেল ফিজিক্স পড়িস তাদের প্রোনাউন্সিয়েশন করতে অসুবিধা হবে, তো আমরা কি করব, যখন পার্টিকেল ফিজিক্স পড়বো তখন তো প্রোনাউন্সিয়েশন ঠিক করে করবি। ওকে, তাহলে দেখ, এ যদি রেস্টে থাকে, এ রেস্টে থাকার পর যদি বিসি তৈরি হয়, মনে করে দেখ, এটা এমনই দেখতে জিনিস না। রেস্টে কি বলছে, ইন দা রেস্ট ফ্রেম অফ দা টাউ মাইনাস, তাহলে টাউ মাইনাস ওয়ান এর রেস্ট ফ্রেমে আছে, তাহলে টাউ মাইনাস ওয়ান কি রেস্টে আছে, আর ওকে আমরা এর সঙ্গে কম্পেয়ার করতেছি। ওকে, তারপর বলছে আচ্ছা, তাহলে আমাদের এনার্জি অফ পাই মাইনাস বের করতে বলছে। তো সিম্পল জিনিস দেখ, পাই মাইনাস মানে এটা বি বের করতে বলছে, হ্যাঁ না? দেখ, আমরা বি এর সঙ্গে একে নিতেছি, এর সঙ্গে একে নিতেছি, সি এর সঙ্গে একে নিতেছি, তাহলে আননোন আমাদের কি আছে, বি আননোন আছে। তাহলে বি আননোন থাকলে আমাদের কি হবে, ইবি ইকুয়াল টু, মনে করে দেখ, বি যদি আননোন থাকতো তাহলে কত হচ্ছে, এম এ স্কোয়ার, বি আননোন, তাহলে বি আননোনটাকে আমরা প্লাস রাখবো, এম বি স্কোয়ার মাইনাস হচ্ছে এম সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই কত হচ্ছে 2 ইন্টু কত হচ্ছে আমাদের যে যে রেস্টে ছিল সেটা এম এ। তাহলে বসাই দে, তাহলে কত হচ্ছে এম টাউ স্কোয়ার প্লাস এম বি মানে কত হচ্ছে এম পাই স্কোয়ার মাইনাস কত হচ্ছে এম নিউট্রিনো, ওকে, তার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই 2 ইন্টু এম টাউ। এবার দেখ, এটা রেস্ট মাস কত, 0, কারণ ফোটনের রেস্ট মাস নাই, 0। তাহলে কত আসবে হচ্ছে এম টাউ স্কোয়ার প্লাস এম পাই তার স্কোয়ার বাই 2 এম টাউ, ওকে, ইন্টু কত হচ্ছে সি স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার গেল। ভ্যালু দেওয়া থাকলে ভ্যালু পুট করে দেবো, দেওয়া না থাকলে পুট করবো না, সিম্পল জিনিস। এবার দেখ, সেকেন্ড কোশ্চেন কি বলছে, ভেলোসিটি। ভেলোসিটি, তাহলে সেকেন্ড কোশ্চেন ভেলোসিটি আমরা বের করছিলাম পি সি স্কোয়ার বাই ই, তাহলে বসাই দেবো, তাই হয়ে যায় না? তাহলে কত হচ্ছে ভেলোসিটি পাই মাইনাস ইকুয়াল টু পি মোমেন্টাম পাই মাইনাস সি স্কোয়ার, তো লাইটের ভেলোসিটি এ পাই মাইনাস, এটা দেওয়া আছে না? এবার দেখ, ই ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত হচ্ছে এম জে স্কোয়ার সি টু দি পাওয়ার 4, রেস্ট মাস এখানে ইউজ করে দে, বাস পাওয়া যাবে। তাহলে কত আসবে এখান থেকে হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ার করে দে, তাহলে স্কোয়ার মাইনাস কত হচ্ছে এম জে স্কোয়ার সি টু দি পাওয়ার কত হচ্ছে 4, তাহলে পাই জন্য কত হবে পি পাই তার স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু ই পাই মাইনাস তার স্কোয়ার হচ্ছে এম পাই মাইনাস স্কোয়ার সি টু দি পাওয়ার 4, ঠিক আছে? তা এটার ভ্যালু বসাই দিই, ই পাই মাইনাস ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার লাগবে না আমাদের, তাহলে এখান থেকে আসবে হচ্ছে পিসি। হ্যাঁ, চল পিসির ভ্যালুটা পুট করে দিই, তাহলে কত আসবে পিসি পিসি ইকুয়াল টু রুট ওভার এটা, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে লেখা যায় পি পাই মাইনাস সি ইন্টু কত হচ্ছে সি বাই ই। এটা হচ্ছে অ্যান্সার। এটা তোদের জানিস এক্সামে আসছিল, হ্যাঁ, জেস্টে আসছিল, তো ওইটার ক্ষেত্রে অপশন দেওয়া ছিল এটা। তো আমরা এমন করে কি করবো হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এর প্রবলেম করতে থাকবো।
তো আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস শোন। তো আমরা এখন অব্দি নিউক্লিয়ার ফিজিক্সের নিউক্লিয়ার ফোর্সের নেচার পড়ছি, নিউক্লিয়ার রেডিয়াস পড়ছি, ওকে, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পড়াশোনা করছি, এবং বাইন্ডিং এনার্জি, তারপরে নিউক্লিয়ার রিয়াকশন, এর জন্য এন্ডোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশনের কিউ ভ্যালু সবকিছু আমরা আলোচনা করে নিছি। নেক্সট ক্লাসে নিউক্লিয়ার ফিজিক্সের নেক্সট ক্লাসে আমরা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা পড়াশোনা করবো। ওকে, খুব সুন্দর চ্যাপ্টার হবে। তারপরে আমরা স্টেবিলিটি নিয়ে পড়াশোনা করবো। ওকে, চল তাহলে আজকে এতটুকুই, টাটা, বাই বাই, টেক কেয়ার। এমন করে প্রত্যেকদিন আমরা কি করবো, পড়াশোনা করতে থাকবো। এমন ইন্টারেস্টিং হবে পড়াশোনা আমাদের একমাত্র ফিজিক্স দিয়েই হবে। ফিজিক্স পড়াশোনা অনেক সহজ, অনেক সরল হবে। হ্যাঁ, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। সবাই ভালো থাকিস, একটা কিউট স্মাইল দে, তারপরে আজকে গুড নাইট। নেক্সট দিন রেডিও অ্যাক্টিভিটি পড়ার জন্য রেডি হয় সবাই। হ্যাঁ, সবাই মিলে রেডিও অ্যাক্টিভিটি পড়বো আমরা। চল তাহলে টাটা।